জনসমুদ্রে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, বাংলাদেশের প্রশাসনের সর্বস্তরের পুলিশ বাহিনীদেরকে লক্ষ্য করে বলছি, আসেন নিয়ে আসেন আমার সামনে সংবিধান। বাংলাদেশের সংবিধানে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আইনে কোনো পুলিশ চুপ, ডাকাত, গুন্ডা, বদমাশ এমনকি প্রকাশ্যে যদি খুন করে কোনো খুনির গায়েও পুলিশের টাচ করার অধিকার নাই। বাংলাদেশের বর্তমান সময়ের শীর্ষস্থানীয় বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরামের জবান থেকে আপনারা আলোচনা শ্রবণ করেছেন, অনেকেই আলোচনা করেছেন। আমার পূর্বে তারুণ্যের অহংকার হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক আপনাদের অন্তরের খোরাক বর্ণনা করে গেছেন। সময় অত্যন্ত সংক্ষেপ, সংক্ষিপ্তভাবে দু চারটি কথা আমাকে যেহেতু হুকুম করেছেন, আমি আপনাদের সামনে আরজ করতে চাই। হক পৃথিবীতে আগমন করেছে অত্যন্ত দুর্বল অবস্থায়। বাতিল সব সময়ের জন্যই শক্তিশালী ছিল, কিন্তু এই জমিনে সর্বপ্রথম হক ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাতিল ছিল নমরুদের মতো পরাশক্তি। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদ বলেছিল খেলা হবে, কিন্তু নমরুদ খেলতে যায় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেও খেলতে পারে নাই। নমরুদের মতো পরাশক্তিকে আল্লাহ পাক ল্যাংড়া মশার কামড়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম ছিলেন হক, তার বিরুদ্ধে ফেরাউনের মতো অপশক্তি ডাক দিয়েছিলেন খেলা হবে, কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কামিয়াব হয়েছে। ফেরাউন তার দলবল সহ পানিতে ডুবে শেষ হয়ে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত মক্কার জমিনে এমন কোন দিক নাই যেই দিকে নির্যাতিত হয় নাই। রাসূলের গায়ে বৃষ্টির মতো পাথরের আঘাত করা হয়েছে। আল্লাহর নবী রাস্তা দিয়ে গেলে তার মাথায় ময়লাগুলি ঢেলে দেওয়া হয়েছে। হেরামের ভিতরে নামাজের সেজদায় গেলে উটের পচা নারী বুড়ি তার উপরে রেখে দেওয়া হয়েছে। রাস্তায় কাঁথা বিছানো হয়েছে। রাসূলের অনুসারী উম্মতের এক নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেরামের ভিতরে পিটে 3 দিন বেহুশ রাখা হয়েছে। হযরত বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে। সর্বশেষ নিজের মাতৃভূমিতে নবী থাকতে পারেন নাই। হিজরত করে মদিনায় যাওয়ার পরে 1000 সশস্ত্র বাহিনী সহ আবু জাহেল মদিনাকে ডাক দিয়েছেন খেলা হবে। খেলা ওখান থেকে শুরু, খেলা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন, অস্ত্র নাই, সামান নাই, আসবাবপত্র নাই। রমজান মাসের 17 তারিখ শেষ রাত্রে সেহরি ভালো করে খেতে পারে নাই। ময়দানে নামছেন 1000 যোদ্ধা, 1000 খেলোয়াড়ের বিরুদ্ধে। আল্লাহর নবী উপরের দিকে হাত উঠেছেন। আজকে যারা বড় বড় ফতোয়া দেয়, রাজনীতির মঞ্চে দাঁড়ায় বলে আল্লামা জুনায়েদ নবনগরী হেফাজতে ইসলাম কেন করলেন, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি হেফাজতে ইসলামের ডাক কেন দিলেন, সংগঠনে হেফাজতে ইসলাম কেন হবে, দ্বীনের হেফাজত আল্লাহ করবে। আল্লাহ মসজিদে বৈশা তাসবিহ জপলে হেফাজত করে না, বদরের ময়দানে নামার পরে হেফাজত করে। নামছেন বদরের ময়দানে খেলোয়াড় 1000।
অস্ত্র নাই। আল্লাহর দরবারে হাত উঠে বলছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, 313 জন আমার জিন্দেগির ফসল, তারা যদি আজকে শেষ হয়ে যায়, আগামী দিনে হাটাজারি মাদ্রাসা হবে না, হাটাজারিতে দিন পৌঁছবে না। জিবরাইল আমিন আয়েশা বলে, হুজুর আসছে, হবে। আল্লাহ রাসূল বলছেন, আসছো। বলে, অন্যান্য সময় কুহিনী আসি, আজকে আইসি সেনাবাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান হিসাবে। অন্যান্য সময় একা আসি, মাসলা নিয়ে আসি, শরীয়ত নিয়ে আসি, আইন কানুন নিয়ে আসি, কুহি নিয়ে আসি। আজকে আসছি 3000 ফেরেশতাদের সেনাবাহিনীর জামাত নিয়ে। নামো মাঠে, খেলা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী এসে বলতেছেন, হুজুর আওয়াজ শুনি, মানুষ দেখি না। আওয়াজ শুনি, আকবিল আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো। হুজুর মানুষ দেখি না। রাসূল বলেন, জিবরাইল ফেরেশতাদের কমান্ডার, যুদ্ধ পরিচালনা করে। অস্ত্র নাই। 1000-এর মোকাবেলায় 70টারে তৈরি হয়ে এসে 70টারে কমে গেছে, জায়গায় শেষ। বাকিগুলির একটা হাত পাও ঠিক নাই। খেলা হবে। ছোট ছোট 2টা বাচ্চা, একজনের নাম মাস আর একজনের নাম মুহাফিজ, তারাও যাবে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা তো যাইতে পারবে না, বয়স কম। তারা বলছে, হুজুর বয়স কম, আমাদের 2 ভাইকে একটু কুস্তি লড়ান, দেখি কে পাস হয়। 5 লম্বা চড়া ঘটনা। 2 জন গেছেন যুদ্ধের ময়দানে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে দেখছেন আবু জাহেল বড় বড় হাত ডাক দিয়ে যুদ্ধ পরিচালনা করে। মনে মনে ভাবতেছে, আবু জাহেলের নিশ্চয়ই চতুর্দিকে বডিগার্ড আছে, তার উপর আক্রমণ করলে সাথে কিছু শক্তিশালী মুজাহিদের দরকার। ডাইনে বামে তাকাইতেছেন, দেখি কাকে কাছে পাওয়া যায়, ডাক দিয়া কাছে নিয়ে আসবো। এমন সময় দেখেন 2টা ছোট ছোট বাচ্চা। আয়েশা আব্দুর রহমান ইবনে আউফকে জিজ্ঞেস করেছেন, চাচা আবু জাহেল সাহেবকে চিনেন? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আবু জাহেল দিয়ে তোমরা কি করবে? বলে, যদি চিনেন তাইলে আমাদের একটু দেখায়েন, আমরা বাড়ির থেকে নিয়ত করে আইছি, খেলা হবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে আঙ্গুলের ইশারায় দেখাচ্ছেন, ওই যে দেখা যায় এটাই আবু জাহেল। দেখাইতে দেরি হয়েছে। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, 5 পাখির মতো আক্রমণ করতে দেরি হয় নাই। এবার আক্রমণ করছে। আজকে যে বক্তৃতায় বলে গার মটকে দিবে, আশ্চর্য কাণ্ড। তুমি আমার গার মটকে দিবে, তোমার হাত 2টা, আমারও তো 2টা। তোমার হাতে 5 আঙ্গুল, আমারও তো হাতে 5 আঙ্গুল। গোটা পৃথিবী বিখ্যাত পরাশক্তি ইংরেজ এই দেশ দখল করার পরে রাজনৈতিক নেতার অভাব ছিল না, দলের অভাব ছিল না, কোন রাজনৈতিক লিডার তাদের মোকাবেলায় দাঁড়াই নাই। একজন মোল্লা মসজিদের মিম্বর থেকে ঘোষণা দিয়েছেন, মুসলমানদের জন্য ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করা ফরজ। 1802 খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ মুহতাসিব দেহলভী ফতোয়া দিয়েছেন, গার ভাঙ্গা দিবা। ইংরেজ পরে 200 বছর চেষ্টা করে পারে নাই। কথা আসতে বলেন কেন? পরে 200 বছর যাদের সূর্য অস্ত যেত না, তারা চেষ্টা করে পারি নাই। পরে 200 বছর চেষ্টা করে 55,000 আলেমকে পানিতে ডুবাইয়া আগুনে পুড়ে মারার পরে ভারত এবং বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই। এখন ছোট ছোট 2 বাচ্চা, আবু জাহেল উষা ঘোড়ার উপরে বসা, কদ্দার উষা মারবে গারো। কোথায়? গাড়ে মারবে, গার মটকে দিব। এখনই যে উপর নিচ থেকে যে গাড়ে মারবে, লাগাল ভাই না। এক ভাই আরেক ভাইয়ের ইশারা দিয়ে কর, এইভাবে ফালানো যাবে না, গোড়ার পাউতে কেটে দে। দিছে গোড়ার পাও কাইটা, আবু জাহেল নিচে পড়ে গেছেন। 2 ভাই আক্রমণ শুরু করছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে এসে বুকের উপর সওয়ার হয়ে বসে গেছে।
বদর থেকে খেলা শুরু। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, শেষ কথা বলতে চাই, সময় কম। আমার নবী পৃথিবীতে আগমনের আগে একজন নবী এই জমিনে আগমন করেছিলেন। ওনার নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানি 4 কিতাবের এক কিতাব ইনজিল কিতাব তাকে দিয়েছিলেন। শরীয়ত দিয়েছিলেন, তরিকা দিয়েছিলেন, মাসলা মাসাইল দিয়েছিলেন, হিকমত দিয়েছিলেন, নবুয়ত দিয়েছিলেন, আইন কানুন দিয়েছিলেন। তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন। তিনি চলে যাওয়ার 500 বছর পরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে উঠে যাওয়ার সময় ইনজিল কিতাবগুলি সবগুলি একত্রিত করে সাথে নিয়ে যান নাই, আইন কানুন নিয়ে যান নাই, তরিকা নিয়ে যান নাই, সবগুলি রেখে গেছেন। 500 বছর পরে আমার রাসূল পৃথিবীতে আগমন করে দেখে 360 ভূতের পূজা করে বাইতুল্লাহ শরীফের ভিতরে মূর্তি লাগিয়েছেন। উলঙ্গ হয়ে বাইতুল্লাহ শরীফ তুয়াফ করে চন্দ্র সূর্যের পূজা করে। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। কিতাব ইনজিল তছনছ করে ফেলেছেন, পরিবর্তন করে ফেলেছেন। কিতাবের অস্তিত্ব নাই, তরিকার অস্তিত্ব নাই, মাসলা মাসাইল অস্তিত্ব নাই, এমনকি নৈতিক সভ্যতা পর্যন্ত দুলাই দূষিত করে দিয়েছেন। কয় বছর? 500 বছরের ব্যবধানে কিতাব, সভ্যতা, আদর্শ, মানবতা কিছুই নাই, সব শেষ। 500 বছর পরে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন। রাসূল চলে গেছেন আজকে কয় বছর? জি, আজকে 1400 বছর। সূরা ফাতিহা বোধ হয় 18 আয়াত ছিল, এখন 7টা আছে। কথা আসতে বলবেন না। জি, সূরা ফাতিহাও ঠিক, বিসমিল্লাহও ঠিক, 30 পারা কোরআনও ঠিক, ইসলামের আইন কানুন ঠিক, মাসলা মাসাইল ঠিক, নামাজের রাকাত ঠিক, আপনার চাইতে আপনার সুন্নত এখনো ঠিক আছে। পড়ানো হয়, প্রচার হয়, তালিম হয়, আমল হয়, কিয়ামত পর্যন্ত থাকবে। দ্বীনের সামান্যতম চুল পরিমাণ কেউ রহিত করতে পারবে। 500 বছরে শেষ। 1450 বছরে কিছু কমছে। মাদ্রাসা কমতেছে, মসজিদ, নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, তাবলিগের লোকজন কমতেছে না বাড়তেছে? হাফেজে কোরআন বাড়ছে না কমছে? আলেম কমছে না বাড়ছে? বাড়তেছে না কমতেছে? দিন দিন বাড়তি আছে। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। হাত ভাঙ্গা দিব বইলা কেউ ভাঙতে পারবে না, করে বসে থাকো বইলা কেউ চুপ করাইতে পারবে না, পাকিস্তান যাওগা বইলেও কেউ নেওয়াইতে পারবে না। কথা বুঝতেছেন তো? হাত ভাঙ্গা দিব। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি এই কথাটা বলতো তবু তো অনেক ভিতরে একটু বুঝাইতাম। আওয়ামী লীগের ওবায়দুল কাদের যদি বলতো তাইলে তো বুঝাইতাম। তিনি তো বলছেন সাবধান, এই ব্যাপারে বেশি কথা বলা যাবে না। দেশটা ধর্মপ্রাণ মুসলমানদের দেশ, ধর্মীয় বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে। আমরা এখন ক্ষমতায় আছি, আর তুমি একজন প্রজাতন্ত্রের, আপনার একজন কর্মচারী হইয়া মানুষের ট্যাক্সের পয়সায় বেতন পাইয়া রাস্তাঘাটে ট্রাক খাড়া করে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করিয়া তুমি কিভাবে বলো আজকের জনসমুদ্রে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, বাংলাদেশের প্রশাসনের সর্বস্তরের পুলিশ বাহিনীদেরকে লক্ষ্য করে বলছি, আসেন, নিয়ে আসেন আমার সামনে সংবিধান। বাংলাদেশের সংবিধানে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আইনে কোন পুলিশ চুপ, ডাকাত, গুন্ডা, বদমাশ এমনকি প্রকাশ্যে যদি খুন করে কোন খুনির গায়েও পুলিশের টাচ করার অধিকার নাই। পুলিশ টাচ করার অধিকার নাই। পুলিশের অধিকার হলো গ্রেফতার করা, পুলিশের অধিকার হলো বিচারকের সম্মুখীন করা, টাচ করার অধিকার নাই। পুলিশ হাত ভেঙে দেবে এই কথা বলে এই দেশের রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন, বিরোধী কথা বলেছেন, চাকরির সনদের বিরোধী কথা বলেছেন। আমাকে বলো চুপ করে থাকতে, আমাকে বলবো চুপ করে থাকতে। আমাকে আল্লাহ প্রদত্ত অধিকার আমি কথা বলি।
আমাকে কথা বলার অধিকার দিয়েছেন আল্লাহ। কথা আসতে বলেন কেন? আমাকে কথা বলার অধিকার দিয়েছেন আল্লাহর নবী, আমাকে কথা বলার অধিকার দিয়েছে কোরআন, আমাকে কথা বলার অধিকার দিয়েছে ইসলামী শরীয়ত, আমাকে কথা বলার অধিকার দিয়েছে এই দেশের সংবিধান, আমাকে কথা বলার অধিকার দিয়েছে জাতিসংঘ সনদ। আমি এতগুলি অধিকার নিয়ে কথা বলি, তুমি আমাকে চুপ করে বসে থাকার কে? আবার বলো তোমার বাড়িতে বলে থাকি, আমার জমিনে থাইকা আমার বিরুদ্ধে কথা কও। আমি তো তোমার বাড়ি চিনিও না, তোমার বাড়িতে জীবনে কোনোদিন যাই নাই। তোমার বাড়িতে থাকি রে, আমি আমার বাড়িতে থাকি। আমি এদেশের ঘর জমাই না। আল্লামা জুনায়েদ বাবনগরী এই দেশের বাদাইন মানা। আমরা খুচুরি ভাড়াই বেশি আসি নাই। আমরা মনে করছি লাওয়ারিস, আমরা লাওয়ারিস নই। আমরা এই দেশের স্বাধীনতার পক্ষ শক্তি, ইংরেজের বিরুদ্ধে লড়াই আমরা করেছি। ইংরেজকে এই দেশ থেকে লাঠি ডান্ডা মেরে আমরাই বিদায় করেছি। আসি নাই। আমাদের যে আইডি কার্ড, তোমারও সে আইডি কার্ড। আমরা আমাদের জমিনে বসবাস করি, ঠিক না বেঠে? আজকে আমাদেরকে বলো পাকিস্তান চলে যেতে পরিষ্কার ভাষায় বলতে চাই। 94% মুসলমানের দেশ এই দেশ। হাটহাজারী মাদ্রাসা উম্মুল মাদারিস, এই মাদ্রাসা হলো আমাদের মার্কাজ, আমাদের কেন্দ্র। গোটা বাংলাদেশের গ্রামে গঞ্জে নুরানি মক্তব থেকে হাটহাজারীর জামিয়া পর্যন্ত মাদ্রাসাগুলি না থাকলে মানুষ অসভ্যতায় পরিণত হয়ে যেত। ইসলামী সম্মেলন না হলে মানুষ অসভ্য হয়ে যেত। এইগুলির থেকে ফিরে আমরা এদেশে সুনাগরিক তৈরি করি, ঠিক? আমাদের হযরত মাওলানা আজিজুল হক আল মাদানী সাহেব এখানে যে সান্দা করছে গোপনে, আস্তে কর, গোপনে না স্লোগান দিয়া। আমরা টেবিলের নিচ দিয়ে কোনো কাম করি না। রাগ খারাপ করে সেখান থেকে হাতে হাতে চুপচাপ কিছু রাখি না। আমরা যা করি প্রকাশ্যে করি, প্রকাশ্যে জনগণের সামনে আমরাই হিসাব দেই। টেবিলের নিচ দিয়ে কোনো কাজ আমাদের নাই, ঠিক না? ঠিক। সমস্ত মানুষ চান্দা দিয়ে বলে হুজুর দোয়া করেন, হুজুর এতটুকু তৌফিক আছে দিলাম, বাকি হুজুর বেশি নাই এই জন্য দিতে পারলাম না। হুজুর দোয়া করেন আল্লাহ যদি ব্যবসা বাণিজ্য উন্নতি দেয়, যদি আল্লাহ পাক জমি জমাতে ফসল ভালো দেয়, তাই আগামী বছর হুজুর আরো বেশি দিতে চাই। এরপরে চোখের পানি ছেড়ে দিয়ে তারপর আমাদের কাছে দোয়া চাই। আর তোমরা ট্রাক থামায় যে টাকা রাখো, টাকাটা দিয়ে ট্রাকটা সাইরে কত উপর আল্লাহর গজব পড়ো, ওদের জন্য গজবের দোয়া করে, ঠিক না? ঠিক। পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা হাটহাজারী মাদ্রাসাকে স্বীকার করবে না, যারা এই দেশের আলেম ওলামা ইকরামের বিরুদ্ধে কথা বলবে, যারা আলেম ওলামা ইকরামকে মৌলবাদী বলে গালি দিবে, যারা এই দেশের চান্দা দেওয়া মাদ্রাসাকে পছন্দ করবে না, তালিবে ইলমদেরকে পছন্দ করবে না, টুপি দাড়িকে পছন্দ করবে না, কুরআনওয়ালাদেরকে পছন্দ করবে না, তারাই হলো এই দেশের 1 নম্বরের রাষ্ট্রদ্রোহী, তারাই হলো স্বাধীনতা বিরোধী। তোমাদের যদি এই দেশে আলেম আর মাদ্রাসা ভালো না লাগে, তোমরা ইন্ডিয়া চলে যাও। শেষ কথা বলতে চাই, যারা আমাদের গার্মেন্ট খেয়ে দিবেন, যারা আমাদেরকে ব্যাকটেন খেলা হবে, যারা আমাদের হাত ভেঙে দিবেন, গত 13 তারিখে আল্লামা নূর হোসেন কাশিমের জানাজায় প্রমাণ হয়েছে কার হাতকে ভাঙতে পারে। সেই মাহফিল জনসমুদ্রে প্রমাণ করে আমাদের বিরুদ্ধে কেউ কথা বললে আল্লাহ আমাদের সাথে আছে। আমরা ইসলাম বিরোধী শেষ কথা, হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন মুফতি ফজলুল হক আমিনী, সারে নাই। চিরন্তন জ্বালাইছেন শাইখুল হাদিস, সারে নাই। বাবরি মসজিদ ভাঙছেন, শাইখুল হাদিস, সারে নাই। আজকে লতিফ সিদ্দিকী মন্ত্রী হয় ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন আল্লামা আহমদ শফী, সারে নাই। আজকে নাস্তিক আর মুরতাদরা মূর্তি আর ভাস্কর্য নিয়ে পাইতারা শুরু করেছেন, জুনায়েদ বাবনগরী, সারে নাই। বিরুদ্ধে সামনে যারাই কথা বলবে, যেখান থেকে কথা বলবে, কাউকে সাথ দেওয়া হবে না।